তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি। তো পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বিখ্যাত ছৌ ওস্তাদ ডিসি মাহাতো ওর গ্রামে। তো আমরা আজকে যার কাছে এসে পৌঁছেছি তিনি হলেন বিখ্যাত একজন ঢোল বাদক ভবানী কালিন্দী। তো এই কাকার কাছে আজকে আমরা এসেছি। তো প্রথমে এই ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে কাকাকে স্বাগত করে নিচ্ছি। কাকা নমস্কার। নমস্কার কাকা, নমস্কার। ভালো আছো বাবা? তো প্রথমে আমরা জিজ্ঞেস করে নিচ্ছি কাকা কেমন আছো? না, ভালো আছি কাকা। এখন আর কেমন থাকবো বা বলো, জীবনে মানে কোনো রকমে বাঁচে আছি। তো কিছু আমরা যখন আজকে এখানে কাকার কাছে এসে পৌঁছেছি, তো কিছু পুরানো পুরানো কথা হবে কি আজকে, যে আগের কেমন শো ছিল, এখন বর্তমানে কেমন শো আছে, সেই সম্পর্কে দু চার কথা কাকার কাছ থেকে জেনে নিচ্ছি। কাকা বলছি, আপনি কতদিন থেকে এই ছৌ জগতে জড়িত আছেন? এটা মোটামুটি আমার ওই 20-21 বছর থেকে। 20-21 বছর থেকে? জগৎ থেকে আমার ওই মানে এই বাদ্য বাজনার উপরে ইন্টারেস্ট আছে, তখন থেকেই আছি জড়িত। হুম। প্রথমে আপনি মানে যখন বাজনা শিখেন, মানে সবারই তো এই ছৌ জগতে কিংবা বাজনার জগতে একটা গুরু বলে সবারই তো থাকে। আছে। তো আপনার গুরু হিসেবে কে ছিলেন? আমার গুরু হিসাবে ছিল ওই পদ কালিন্দী, আমাদের এই কাকা হতেন, তিনি ছিলেন। তারপরে ওনার কাছে বাজনা ফাজনা সব শেখা হওয়ার পরে আমরা যখন বাদ্য বাজনায় মানে এইরকম কড়াপাটি আর বাজনায় মানে বাজান বলছি আর কি, তখন সবাই একটা ইয়া করলো। ওই বারোয়ার বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ড মোড়ে, ওইখানে একটা পার্টি করলো। ওইখানে আমাকে নিয়ে গেল, আমাকে আর সুধীর কালিন্দীকে, আমাদের একটা জ্যাঠার বেটা। ওখানে যাইনি আমরা ওই মোটামুটি 5-6 বছর ওখানে কাজ করেছিলি। তারপরে আমাদের পায়ে গেল বেশি যায়, তখন ওখানে ফুটবল করলো। তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসলো, ওনার পাঠিয়ে রাখলো আমাকে কিছুদিন। তারপরে একটা যখন বাইরের কল পাওয়া গেল সিঙ্গাপুর, তখন আমাকে বাইকাট করেছিল। তখন থেকে ওনার সঙ্গে মানে আমি যাইনি আর কি। যাইনি মানে কি আমাকে ডাকেও নাই, যার জন্য যাইনি। দিয়ে ওই তারপরে উপাসী মাহাতো বালিগাড়া, উপাসী মাহাতো বালিগাড়ার পাঠিয়ে আমি যখন গেল ওই সুধীর কালিন্দী থাকার ওই সিন্দিরি, তারপরে বেলগাড়ার ওই গোপালদা, ওরা আমাকে ওখানে নিয়ে গেল উপাসী মাহাতোর পাঠিয়ে। মোটামুটি ওখানে 5 বছর ছিলি বেলগাড়ায় উপাসী মাহাতোর পাঠিয়ে। তারপরে যখন আমার পার্টিও ভাঙলো। উপাসী মাহাতোর পার্টি বলতে ধনঞ্জয় মাহাতোর পার্টি? আমাদের বাপু আর ম্যান দিদি আর উপাসী মাহাতো গণেশ নষ্ট। তারপরে বিভূতি, এই তোমার ভীরগু, হ্যাঁ, আরো অনেকগুলা হ্যাম, এগুলা ম্যান ম্যান প্লেয়ার ছিল না। না, এখনকার যে নতুন শিল্পীরা উঠে এসছে তারা তো হয়তো আগের পুরানো লোকগুলাকে জানেন না, চিনে নাই, ওই জন্য আমি কথাটা বললি। না না, ওগুলা ধনঞ্জয় মাহাতোর পার্টি যখন রমরমা চলে প্রথম তখন বাবুয়াকে পারা মুশকিল। ওই ছিল ঝাবা নেপলা, ওরা দুবাব বেটা। তো দুবাব বেটা যে ছিল মানতে হবে, ওরা বাবু থানাতে ওস্তাদই ছিল। ওরাকে আমি মানে নিমক হারাম খাবো নাই, গুরুদেব বলে আমি মানছি নেপাল ঝাবাকে। নেপাল তো আমার সেইটুকু মানে আমার থেকে মানে 5-6 বছরের বড় ছিল আর কি। তবে সেই আমাদের একটা সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। সেই সম্পর্কটা এখন রাখে নাই ওর ছেলে, ওর লাতি আর কি। তো আমাকে যখন পিঁড়ের গড়ে যাই আমি, এই তোমার কি বলে পিঁড়ের গড়ার কি নাম, দেবেন মাস্টার, দেবেন মাস্টারের পাঠিয়ে যখন আমি কাজ করি,
তখন আমাকে ওরা ওইখান থেকে হুম, দেবেনদাই আমাকে মানে নিয়ে গেল বান দিয়ে। হুম, আর ওই ঝাবু নেপাল একই সঙ্গে নিয়ে গেল, গোপালদা আছে, সবাই আছে, আর ওরা মেন ছেলেগুলা হুম, নিয়ে বান দিয়ে গেলি। তখন ওই নাম ইয়া ঝাবুকে বলছে, ইয়াই বলছে দেবেনদাই, ইয়া ঝাবাদা বলছে তাহলে ভবানীকে আমরা মনে করছি উঠাবো, হুম, তো তোদের কি মন আছে? হুম, বলছে তুমিও তো সেই বয়স্ক লোক, হ্যাঁ, তোকে আর এমনি মানে ইয়া করবো না, তোকেও রাখবো, হুম, তো তুমিও থাকবি, হুম, ইয়ার আগে দু লোককে এবার ছাড়িয়ে দে। হুম, তখন ওরা বলছে কি বাবা, বলছে না না এটা হতে পারে না, বুঝলেন? হ্যাঁ। বলছে মানে ও হবে না, ছাড়তে চাইছে না, না যে আমার তখন চলে গেলে তখন বলছে আমাদের টিমটার কি অবস্থা হবে। কি অবস্থা হবে। হুম, দিয়ে না ইয়াই বলছে সেটা তোমার ওই নেপালে আর ওর বাবাই হুম, ঝাবাই হুম, বলছে না না ও চলবে না, হুম, আমরা শত্রু কেন ঢোকাবো। হুম, বলছে হাইতে তোমরা শত্রু বলছে, হুম, ভবানী ওরকম ছেলে নয়, হুম, ওই ছেলেটা একদম ভালো ছেলে। হুম, নিয়ে বলছে না না যেই বা হোক, হুম, হবাক নাই। হুম, ঠিকই একদিন ওদের কি কি মত হতে লাগলো বাবা, হুম, বুঝলে না, কবে নাই মানুষ ইয়া হবে। হুম, দিয়ে তোমার বলছে আমার তো ঠিক আছে হুম, নিয়ে আসো। হুম, তখন আমি ডিসিদার সঙ্গে দিল্লি গিয়েছিলি। হুম। দিল্লি যখন গিয়েছিলি তখন আমাকে উম, আইলো অদুখুড়া আর হরিরামদা। দিল্লি যখন গেছিল ওই ওই সালটা প্রথমে কত ওটা আমার সাল ছিল ওটা? বহুত অনেক দিনের ব্যাপার, বহুত দিনের ঠিক ব্যাপার একটা বলছি। মনে নাই। না মনে নাই কাকা, হুম, আর লেখাপড়া তো লই বাবা আমি যে মনে রাখবো। তবে গেট পাশে গিলে আছে, হুম, চিঠি গিলে আছে, হুম, হ্যাঁ ওগুলা অবশ্য রাখা আছে। ওগুলা তোমরা যদি দেখো তো তাহলে ওটা বলতে পারবে যে ও হ্যাঁ, তো যে সালের কত তো সালের বটে। সময় কত হ্যাঁ সাল ছিল ওটা। দিয়ে তোমার ওরা চলে আইলো। হুম, আমি তখন ওই ঘরে এইখানে তখন ঘর বানাইনি, হুম, ওইখানে ছিল ভিতরে ঘরে। ওরা দু লোক চলে আইলো, আসে নিয়ে তারপরে আমি বসতে দিলি। হুম, বসতে দেওয়ার পরে ওরাকে বলি তাহলে কি ব্যাপার, হুম, বলছে তোমার এই কাছে, তো বলি হুম, আমার কাছে আসছে মানে, বলছে হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। হুম, বলি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। হুম। তখন ওই বৈশালী ওরাকে বসাই নিয়ে তারপরে এক গ্লাস করে আমি চা আর যা দিলি, হয় চা জল চা জল শরবত দিলি এইসব আর কি। সবটা। হ্যাঁ দেওয়ার ফলে তারপরে ওরা বলছে না আজকেই নিয়ে যাবো। আমি চলে গেলি। হুম, তো থাকে কে, ইয়ারা তো তখন ছাড়িয়েছে, হুম, এই জাভানা গুলাকে ছাড়িয়েছে। হুম, দিয়ে তোমার ইয়া আছে, গোরা আছে, হাসলা হুম। ওই গোরা গোরা ওই খান্দুর ব্যাপার। গৌরাঙ্গ কালিন্দী। হ্যাঁ গোরাম। হুম, দিয়ে তোমার ও আছে, তো ওরা সবাই এসেছে, সব সুর পাটি মফুর ডাল সবাই আছে, হুম, বুঝলে লঙ্কার মতো হুম, সবাই এসেছে। দিয়ে আমি বলি ওরা বসে বসে নাচ আছে। হুম, তো বলি ঠিক আছে আমি একদিনে কি পারবো, বলছে তো আছে তো সঙ্গে একটা। হুম, ঠিক আছে। হুম, আমি বলি পেছনে থাকবো কি আছে, হুম, শুনে শুনে কাজ করবো না তো, হুম, আমার তো বাহাদুরি করবার নাই গো বাবা, পরের পাঠিয়ে যাই হুম। একদিন যাইনি বাহাদুরি করলে চলবে, একদিনে ওটা তো চলবে সুরপাটির না সঙ্গে এবার। তো মিলেমিশে মানে করি কাজ, মেল হারে হওয়ার নাই। জিতি নেই নাই যায়, যায়। বুঝলে না, মেল হওয়া ওকে জিনিসটা জানতে হবে হুম, যে ও কত ইয়া যাচ্ছে না যাচ্ছে, কোন হুম, ইয়া যাচ্ছে, হুম, হ্যাঁ কত মাত্রায় যাচ্ছে সেটা তো হুম, আমাকে জানতে হবে। হুম। বড় বড় আনতে ওটা কাজ করে হঠাৎ দিলে একটা তো নতুন হবে না। পার্টি যাই তো আর সুর তবে পার্টি মানে ম্যাচিং হবে না তো। ম্যাচিং হবে না, সবাইকে ভালো যে বুঝতে হবে, সবাইকে ভালো চলতে হবে। চলতে হবে। হুম, দিয়ে আমি গেছি, দিয়ে তোমার খাওয়া দাওয়া করে হুম, মানে ওই আখড়াই দেখছি তো ঢোল নাগারা বাজায়নি, হুম, আর সব মাথায় বসে আছে ওস্তাদ হুম, আর সবাই। হুম, আর আসছে ওই দুপুলাই নিয়ে যাবে, হুম, হারিদানের ঘরে মানে খাওয়া দাওয়া করলি, হুম, নিয়ে বাইরে আনলি। আমি বলি, তাই বলছি তোমরা নাচ আছে? হুম, বলছে, না এই নাচ আজ হুম, তোমাকে টেস্ট করবে। হুম, বলি ও বাপ আমার কি টেস্ট করবে? হুম, হুম? বলছে না আজ বলছে এত তো বাইনকে রইতেই দিছে না। হুম, বলি তাহলে তো আমাকেও মাইন দিবে, হুম, আমি তো একে ঠরিতেই পারবো না। হুম, বলছে না তো এটা সবার মত হয়েছে তোমাকে মানে রাখা। বলি, ঠিক আছে দেখা যায়, হুম, মা সরস্বতী কত দূর করে গুরুদেব, হুম, গুরুদেব যদি বলে থাকতে তো থাকবো, হুম, আর না হয়তো নাই। এই হুম, আলি আর দেখা সাক্ষাৎ নাই হবে কার। দিয়ে মানে হয়তো তোমার জড়ন ফড়ন দিয়ে ধুমল টুমল দিলি, দেওয়ার হুম, পরে গণেশের রং ধরিয়ে গেল। হুম, গণেশের মনে করো
মিশে মিশে কাজ করলি হুম, ডরান ডরান আমি কাজ করছি হুম। ওকে তো আগে দেখে দিতে হবে বাবা হ্যাঁ। যে ও কি করছে না করছে হ্যাঁ, ওটা তো হ্যাঁ প্রথম ওর আগে তো আমি দেখতেই হবে। ইয়া করতে পারবো না হ্যাঁ, আর করিও না বাবা হ্যাঁ। কোনো জায়গায় প্রথম করিও না। নতুন পার্টি বাস যাই আমার যাই এই তো ওই এই জন্যে- মানে ধর্মটি আমি রাখি হ্যাঁ, ওকে দেখি তারপরে কাজ করি হ্যাঁ, তো দিয়ে তোমার মিস হয়ে গেল গণেশ নাচিল হুম, নাচার ফলে বলছে ঠিক আছে হুম, বাদ দাও ছেড়ে দাও রে হুম, ওস্তাদে বলছে ভবান আসো এদিকে বসো হুম, হ্যাঁ বলছে তো বলছে তোমাকে মনে করছি আমরা রাখবো গো হ্যাঁ, থাকিবে না হ্যাঁ, হয়তো এইরকম বলেছিল হ্যাঁ, তো বলি হ্যাঁ বাবা থাকবো না কেন হ্যাঁ, তো বাবা ওই যে আমার ডিসি মাতো প্রোগ্রাম আছে হ্যাঁ, ওই প্রোগ্রাম যদি বাবা থাকে তো আমি না করবো হুম, তো তখন বলছে চলে যাবে তুমি হ্যাঁ, বলে ঠিক আছে তাহলে থাকবো হ্যাঁ, আর কোনো কি ডেলি প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ। ওই এখন তো আগে তো ডেলি হতো না, এখন না যেমন কোন হয়েছে মাসে প্রত্যেক একবার দিন। হচ্ছে হুম, হ্যাঁ বছরে হয়তো একবার দুবার হয় হুম, তোমার সময় তো ঠিক আছে চলে যাবো এখন আমি তো থেকে গেলি বাবা হুম, বুঝলে বলে দিলে আমাকে বলছে অমুক অমুক দিনে বায়না আছে তুমি ফিরে আসবে অর্জুনের সঙ্গে এখন অর্জুনও ছিল আমাদের হুম, দিয়ে তোমার ওর সঙ্গে যেতে লাগলো হুম, যেতে 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 থেকেই গেল হুম, দিয়ে তোমার প্রথম সেই সময় জিতা অষ্টমীটা শুরু হয় হ্যাঁ, জিতা পূজাটা হুম। সেই সময় শুরু করে শুরু হয়। দিয়ে ও তো বাবা 7-8 দিন থাকলো হুম, গৌরাঙ্গ হ্যাঁ। তারপরে পালাইন দিল আর কেন বলা যায়? এবার ভগবান জানো বাবা এবার আমি কি করে জানবো ওটা আর আমি বলতে নাই পারবো পালাইন দিল হুম, এখন হঠাৎ তোমার এই যথা বাইলা গড়ায় নাচ থাকে হুম, কার সঙ্গে আছে গিয়াসের সঙ্গে হুম, আমরা বলি কি জানো আমরা যথা আছি লাগদায় ঘুমাই আছি সাধু বাবার ওইখানটা হ্যাঁ, আমি আর অর্জুন তো 10টা বাজে গেল কিন্তু গাড়ি আসে না। হুম, আমরা উঠছি আর ভাবছি ঘুম হচ্ছে নাই হ্যাঁ। কখন গাড়ি আসবে, কখন কখন গাড়ি আসবে আসবে, যদি পায়রান যায় বাইরে তখন নিয়ে আরো- তো কোনো তো আর মানে বুঝতে পারবো না হ্যাঁ, এরকম করে আমরা দু লোক মানে ঘুমাই নাই হুম, চুপচাপ আমি এরকম ঘুরতে আছি দেখো রাত জাগা মানুষ হ্যাঁ, গাড়ি তো আসে না হুম, চলে গেছে ওর ঘর গাড়ি হুম, ও তো নাই ঘরে তখন গাড়ি আবার ভোগে আসেছে হুম, ঘর ঘরলে আর সোজা তোমার বাইলা গেল হুম, তো 11টার সময় দিয়ে হুম, তাকে উঠায় গিয়া সুদ্দিনই জোরন দিয়ে হ্যাঁ, আমরা পৌঁছেছি আর জোরন দিয়েছে রে বাপ হ্যাঁ, তাদের দমে রাগ হয়ে গেছে তো রাগ হয়ে গেল হ্যাঁ, নামিয়ে নিয়ে বলছে সবাই নামো 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 তাড়াতাড়ি নামো আজকে একে ভালো করে দাও হুম, ভবানী হ্যাঁ ভাই কাজে রে বাপ তোমাদের হুম। এখানে কেউ নাই তোমাদের তো দমে কুটুম আছে না বলে আছে তো আমার দাদা শ্বশুর ঘরেই ওঠে হুম, তো পাবে তো কেন হুম। না পাবে ওইটা তো সেই টাইমে পাওয়াটা পাওয়াটা মানে মুশকিল আছে না। সমস্যার ব্যাপার আছে। তো বলছে আজ যে তুমি কাজব কি করবে হুম, দেখো এটাই হ্যাঁ আজ তুমি যা হোক আবার। যা হবে খবর তুমি আজ মানে পুরা কাজ করে দাও না হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে হ্যাঁ, বুঝলে হুম, দিয়ে বাবা হনুমান মন্দির ছিল হ্যাঁ, আমরা গেলি সুধীর আছে মানে 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 ইয়া সম্পর্ক হুম, আমার মামা ঘর হচ্ছে তোমার এই রুগড়ি কদম বলে হুম, সেই নিয়ে আমার মানে ওখানে মসি আছে হুম, মসি শাস হুম, তো ওইটা নিয়ে মানে আমাকে বনই মানে হুম, বনই যে কাজে এই কি করবে হুম। আসছে ওর দেখ যা হোক আবার। তোরা এনে ঢুকা আনছি ইয়ার পরে যে যা হোক হ্যাঁ। যতটুকু ক্ষমতা যতটুকু আমি জানি আমি করতে করে দেখাতে পারবো হ্যাঁ ততটুকুই আর করবো। বেশি তার পারবো না করতে হুম, যখন জোরন দিছি বাবা তখন পুরানো লোক দিলে বলছে কি বাজাগোড়ার মানে ওস্তাদ ওঠে তো বাজাগোড়ায় নাচ শিখাইছে ওস্তাদে হুম, বুঝছে ও বাবা আজ ওস্তাদে ঝুমুর নাচ করবে হুম, দেখি এটা বাহিনী হ্যাঁ, এইটা চিহ্না চিহ্না লাগছে না এটা একদম আনাড়ি বাহিনী বুঝাছে হুম, হ্যাঁ পুরানো বাহিনীগুলা খুব হুম, একটাও দিন আজ হবে না ইয়াকে ধরে আনি হুম,
এরকম আর গল্প করছে গল্প করছে করছেই করবে কি ওটা অনিবার্য করবে পুরানো লোককে যদি না দেখতে পায় তখন একটা বলো লোকের ইয়া হবে কি তাহলে পুরানো বয়ান গুলা কোথায় গেল কি হলো কি হবে কিটা বেহেলি করতে বেরলি করার জন্য নতুন বয়ান নানা রকম মানুষের আছে না পরিচয় যে আসর পার করার হ্যাঁ, জন্য নিয়ে আসেছে এটা সেই মানে ইকুল রাখি না উকুল রাখি এরকম করে মানে আসতেই হয়েছে দিয়ে তোমার আমরা গেলি যাই ধুমন দিলি ধুমন দিলি তারপরে জলম দিলি কাকা মিথ্যা কথা বলিও নাই ভগবান জানে সেদিন আমার ফোনটা যে কি হলো নাগাড়া ছিল দেবু কালিন্দি ওই ঝাউর বেটা ওরে বাপ নাচ যে লাগিয়ে গেল কাকা ইসাহ নাচ লাগিয়ে গেল চাঁদের কলঙ্ক বুঝলে ওই ইয়াটা দিল তারপরে জিতা অষ্টমীটা দিয়া রে বাপ আর লোকে থই থই মানে বলছে বাপরে ওস্তাদের যা আজ নাচ দেখান দিল না একেইটা ঢুলিটারে বলছে মানতে হবে সবাই নাম করছে হ্যাঁ ধর্ম বলছি রে বাসে আমার ফেরিও পাইছিলি মোটামুটি দিলে আমি 20-30 টাকা পাইছিলি হ্যাঁ একাই যেমন ছিলি সেরকম হয়তো পরিশ্রম দেখেই হোক আর যেটা দেখে হোক আরে বহুত পয়সা ওটা হ্যাঁ তো এই নিয়ে তখন থেকে মানে থেকে গেলি ওস্তাদের পাঠিয়ে মোটামুটি তোমার 8-10 বছর ছিলি তারপরে বাবা আমাদের কি হইলো না হইলো তখন ওই ইয়ার বেটাকে উঠাইলো ওই কি বলে নেপালের নাতিকে ঘুরে আমাকে আর একবার দেখিয়েছিল গোপাল দাস ছিল আর ওই স্বাধীন মাহাতো তারপরে আলো গেলিও 2-3টে আসর করলি তারপরে তার ঘুরে দিনে যাচ্ছি যাই দেখছি তো আর একটা বায়ন উঠাই বলে আমাকে বলে দিতে পারতে যে আমরা আলাদা দেখছি হ্যাঁ আমি তাইলে কষ্ট করে আসছি বেকার ফালতু বলে গেলে আমাকে ওরকম দেখো না আমি কি এই তোমাদের পার্টি 4-5 বছর ছাড়িয়ে আসি তখনও কি আমি অন্য পার্টিয়ে নাই যাই অন্য পার্টিয়ে নাই যাই কারণ যাই নাই কেন দেখ বাবা পারবো নাই কি হবে না হবে অনেক বয়সটা হয়ে গেছে সবাই বয়স যদি নাই হয় কাকা তো ব্যাপার হচ্ছে দেখো আজকালের সন্ন্যাসী আমাদের দ্বারা যে নাই হবে কেন হবে নাই ন এই ঘন্টা আগে যে বাজনাই বা আমার দ্বারা যে নাই কেউ পারবে না এই যতগুলা পুরানো বাজনা যদি পারে কাকা তো বলবে আমার তো আমার যাদের 17 চলছে ওর 17 চলে যাচ্ছে নাগাড়া গিলা আর এটা এখনো হচ্ছে টাসাটাই গোটাই টাসাটাই এখন হচ্ছে টাসাটার জন্য মানে এখন চলে গেছে আগে তালায় কাজ করতো তখন টাসা ছিল তখন টাসা করতে আমরা তালাটা আর মিষ্টি আর ইয়ার মিষ্টি দেখি ওটা তো হবে টাসাটা চলে এখন ওটা হয়ে গেছে এখনকার যুগে তারপরে বাজনার তো কোনো স্টেপ নাই বাবা দুলুম করে দিছে মানে পড়িল না দুলুম করে দিছে আর তখন একটা মানে তালে পড়ি এখনকার ছয়ের কি হয়েছে যে চলতে পারলেই ছো আর নাই তো গেল আর নাই আর বাজি এখন বাজি হয়েছে নানা রকম বাজি এখন নানা রকম বাজি দিছে এখন বাজিয়ে চলছে বলছি যে আগেকার দু একটা বাজনা যদি শোনান আমার দর্শক বন্ধুকে তাহলে আগেকার বাজনা তো তোমার ওই বাজনাই চলছে কিন্তু কোনোটা রানিং হয়ে গেছে ওই বাজনাটাই রানিং হয়ে গেছে বাজনা কি নতুন করে কেউ যদি নতুন কিছু মানে আগেকার ছন্দের বাজনা আর এখনকার ছন্দের তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তখন তো বাজনা ছিল তোমার গণেশের বাজনা তোমার দাগের গেড়ে দাগে দাগের গেড়ে 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 এক পাক ঘুরে আর মোহানটা এসে বসে উল্টে দিত তা তা তাকে ডেন তা তা তাকে ডেন তা 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 রেখে ধাঁ রেখে ধাঁ রেখে তাক দিনে তা তা দিন এই গণেশের বাজনা আর এখন তো আলাদা রকম হয়ে গেছে না এখন তো ওই তো বাপরে পুরো হাই স্পিডে তাকে টাসাই মানছে না তো বাপ বলার কথা তো দর্শক বন্ধুরা আজকে অনেকেই পুরানো কথা হলো কাকার সম্পর্কে অনেক কিছু জানলি কোন কোন জায়গায় গেছিলেন কোন কোন টিমে কাজ করেছিলেন সব কিছু জানলেন তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তো
পরবর্তী সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার। আর এই চ্যানেলের মাধ্যমে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।